যারা নারী নেতৃত্ব দিতে সক্ষম, আমরা সে সকল মেয়েরা এখন সামনে আসতে ভয় পাচ্ছি, কারণ আমাদের পরিবারের কাছে ওই কথাগুলো অন্যভাবে যাচ্ছে। আমরা নারীদের সেই পরিমাণ সম্মান দিচ্ছি না এবং তাদেরকে সেই পরিমাণ সুরক্ষা নিশ্চিত করে দিতে পারছি না। আমি আমার নিজের ক্যাম্পাসে এখনো নিরাপদ ফিল করি না সব সময়। সামান্য ফেসবুকের কমেন্টে তারা এগ্রি করে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় যে তোমরা হল থেকে বের হতে পারবে না, তোমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, ধর্ষণ করা হবে, এই ধরনের নানান ধরনের হুমকি ধামকি যখন তাদের দেওয়া হয়, আমার মনে হয় না আমার মতো মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা মেয়ে যারা সমস্যার প্রতিবাদ করে দেখলে তারা সামনে কথা বলার সুযোগ পাবে বা সেই সাহসটা তারা ধরে রাখতে পারবে। তাহলে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে নারী শিক্ষার্থীদের সুরক্ষা। এর আগে কোনো মিটিং মিছিল বা কোথাও প্রতিবাদ করা এরকম কোনো জায়গায় গেছে বলে মনে হয় না, এমন অনেক মেয়ে আমাদের সাথে যুক্ত ছিল, কিন্তু দেখা যাচ্ছে ওই পেজগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? দেখতে না পাওয়ার কারণ হচ্ছে ওই সকল নারী শিক্ষার্থীরা যারা আমাদের অধিকার আদায়ের দাবিতে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা এখন কেউই ওই সুরক্ষাটা পাচ্ছি না যে আমরা সামনে এগিয়ে যাব। আমি নিজে যখনই ক্যাম্পাসের কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আমি নানান ধরনের বুলিং এর শিকার হচ্ছি। আমাকে বলা হচ্ছে যে আমাকে শ্লীলতা হানিমূলক কথা বলা হচ্ছে। তো সেই সকল কারণে আমাদের ঢাবির যেই মেয়েরা আছে আমরা যারা নারী নেতৃত্ব দিতে সক্ষম, আমরা সে সকল মেয়েরা এখন সামনে আসতে ভয় পাচ্ছি, কারণ আমাদের পরিবারের কাছে ওই কথাগুলো অন্যভাবে যাচ্ছে। তো এই শিক্ষার্থীদের যদি আমরা এগিয়ে নিয়ে আসতে চাই, তাহলে সমাজের যে সকল পরিবর্তন আমার মনে হয় প্রয়োজন, তা হলো প্রথমেই আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন প্রথমত। কারণ আমরা মানসিকভাবে এখনো নারীদেরকে সমান স্পেস ছেড়ে দিতে প্রস্তুত না। আমরা নারীদের ওই পরিমাণ জায়গা করে দিচ্ছি না, তাদের সেই পরিমাণ সম্মান দিচ্ছি না এবং তাদেরকে সেই পরিমাণ সুরক্ষা নিশ্চিত করে দিতে পারছি না। আমি আমার নিজের ক্যাম্পাসে এখনো নিরাপদ ফিল করি না সব সময়। যে কোনো একটা ভাইরাল ইস্যুতে অথবা কোনো সমস্যা নিয়ে ক্যাম্পাসের যখন আমি কথা বলতে চাই বা কথা বলি, একটা পোস্ট করি, আপনারা হয়তো জানবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামে একটা পেজ আছে, যেখানে আমরা শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলে থাকি। সেখানেও যখন আমি পোস্ট করি, যখন আমি স্বৈরাচার বিরুদ্ধে কোনো পোস্ট করি, এখন পর্যন্ত ওইখান থেকে ওই থ্রু থেকে আমাকে ধরে আমার বিভিন্ন ছবি নুড সেমি নুড ভাবে এডিট করা হয়। আমার সাথে যে সকল মেয়েরা ওই সামান্য ফেসবুকের কমেন্টে তারা এগ্রি করে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় যে তোমরা হল থেকে বের হতে পারবে না, তোমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, ধর্ষণ করা হবে, এই ধরনের নানান ধরনের হুমকি ধামকি যখন তাদের দেওয়া হয়, আমার মনে হয় না আমার মতো মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা মেয়ে যারা সমস্যার প্রতিবাদ করে দেখলে তারা সামনে কথা বলার সুযোগ পাবে বা সেই সাহসটা তারা ধরে রাখতে পারবে। তো আমার মনে হয় যে নারী যে ক্ষমতায়ন সেটা যদি সৃষ্টি করতে চাই এবং নারী শিক্ষার্থীদের অগ্রগতি যদি আমরা চাই, তাহলে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে নারী শিক্ষার্থীদের সুরক্ষা। আমরা ওই ধরনের প্রতিকূলতা যদি কাটিয়ে উঠতে পারি, আমার মনে হয় বাংলাদেশের নারী ক্ষমতায়ন, নারী ছাত্রীদের নেতৃত্ব এগিয়ে যাবে এবং তারা সামনে আরো দেশের বড় বড় জায়গায় নিজেদের কন্ট্রিবিউশন রাখার সুযোগ পাবে বলে আমি মনে করছি।